হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। তো হ্যাঁ, আজকে বিকাল থেকে আমি ভিডিওটা শুরু করছি, কারণ এখন হচ্ছে বিকাল 5টা বাজছে। তো আজকে একটু যাচ্ছি হচ্ছে ডাক্তার দেখাতে, মানে চেম্বারে আমার নাম লেখানো আছে, তো সেখানে আর কি যাচ্ছি। আর দিদিভাই তার সাথে যাচ্ছে, আমি আর দিদিভাই আর শ্বশুর বাপি নিয়ে যাচ্ছি আর কি, আমাদেরকে দুজনকেই নিয়ে যাচ্ছে। আর এখানে কিন্তু এখন বেরিয়ে গেছে, আর বক্স বাজছে বলে দেখছো, আমি অরিজিনাল ভয়েস কিন্তু দিতে পারছি না। আমাদের বাড়িতে এখানে প্রচন্ড বক্স বাজছে, ওই যে সামনে প্যান্ডেল করেছে দেখতেই পাচ্ছ, ওইখানে আর কি পুজো হচ্ছে। আর এখানে বাপি এখন বেরিয়ে গেছে, এবার হচ্ছে চাপবো। হালকা হালকা কিন্তু এখানে রোদও আছে অবশ্য। তো চলো যাই, গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, ঠিক আছে। আর কি কি করি তোমাদের সাথে সেটাও শেয়ার করছে। দেখো দিদিভাই সেই থেকে আমাকে হাসি যাচ্ছে, কি যে বলছে আমি বুঝতেই পারছি না। যাই হোক, অনেকক্ষণ ধরে আমাকে হাসাচ্ছিল। তো যাই হোক, দিদিভাই আগে বসু, তারপর আমি বসছি, ঠিক আছে। তো চলো যাই আগে, তারপর গিয়ে কথা বলছে। আর আমার একটু লেটও হবে আসতে, কারণ এটা সন্ধ্যা হবে, কারণ চেম্বারে ডাক্তার বুঝতেই পারছো একে একে নাম লেখা আছে। আমার তো অবশ্য 5টি নাম ছিল আর কি। আর এখানে আমি রাস্তায় বেরিয়ে গেছি, হ্যাঁ অনেকটাই চলে এসেছে। এটা হচ্ছে আমার মামা বাড়ি, ওই সাইডে যাচ্ছি। হ্যাঁ আমি তো প্রায় এই সাইডেই যাই, ওই যে তোমাদের দেখালাম মিশনটা, শিলডাখান মিশন, ওই রাস্তাটা দিয়ে যাচ্ছি। আর অনেকটা চলে এসেছি, খুব একটা বেশি দূর নয় আমাদের কাছে। আসতে কিন্তু বেশিক্ষণ লাগে না, শুধু কাজগুলো মেটাতে একটু বেশিক্ষণ টাইম লাগে, কারণ বেশিক্ষণ আসতে টাইম লাগে না। যাই হোক পরে আবার কথা বলছি। আর এখন আমি ডাক্তার দেখানো হয়ে গেছে, অনেকক্ষণ ডাক্তার দেখানো হয়ে গেছে। তো অনেকক্ষণই টাইম লাগলো অবশ্য। 5টি নাম ছিল আমার। তারপর এখানে এখন স্টেশনের দোকানে এসেছি শাঁখা কিনতে, মানে দিদিভাই আর কি শাঁখা কিনবে। আচ্ছা, আমারও যদি দেখি পছন্দ হলে ভালো। আর এখানে দেখো শাঁখাগুলো কিন্তু বেশ সুন্দর সুন্দর বের করেছিল। এই দেখো শাঁখাগুলো এত সুন্দর ডিজাইন, কি বলবো, খুব সুন্দর সুন্দর অরিজিনাল শাঁখা এগুলো বিক্রি হচ্ছিল। তো যাই হোক, আমরা দেখছিলাম কোনটা পছন্দ। আর এমনিতে শাঁখা খুব একটা দেখে শুনে নিতে হয়, নাহলে শাঁখা কিন্তু এরকম খুব একটা ভালো হয় না। তারপরে এখন চলে এসেছি হচ্ছে পার্লারে, মানে আইব্রো শেভ করার জন্য। দিদিভাই করবে আজকে আইব্রো শেভ, আমি অবশ্য করবো না, কারণ আমি এর একবার করেছিলাম, আমার খুব একটা এখন ভালো লাগে না। অবশ্য স্প্রে করলে আমার প্রচণ্ড লাগে বলে আমি খুব একটা করতে চাই না, ওই জন্য আমি নিজে নিজে আর কি ব্লেডে করে নিই, কারণ আমার স্প্রে করলে প্রচণ্ড লাগে। আর দিদিভাই চলে এসেছে, আমি একবার করেছিলাম অবশ্য। আর সেরকম করে কোনো কাজ ছিল না। আর অবশ্য আমি যদি করতে যেতাম অনেকটা দেরি হয়ে যেত বলে আমি আর করলাম না, কারণ দিদিভাই করেছে। আর আমি করলে কিন্তু অনেকটাই দেরি হয়ে যেত, ওই জন্য আমি ভাবলাম থাকা, এবার আর করবো না, তাহলে পরের বার করবো, কারণ অনেকটাই সন্ধে হয়ে গেছিলো। তো যাই হোক, দিদিভাই কিন্তু এখন ঢুকে পড়েছে ওখানে, কিন্তু ওর করছে, আর আমি কিন্তু একা একা কিন্তু বসেই ছিলাম, কি আর করবো। আর এখন চলে এসেছে হচ্ছে একটু খেতে, মানে একটা চাইনিজ যে খাবার তো খেতে হবে বলে আমি এসেছি, মানে খেতে হবে চাইনিজ। আর এখানে দেখো আমি একটু ডিম চপ নিয়ে নিয়েছিলাম, আর এমনি এগরোল ফেগরোল বানাতে একটু দেরি হতে বলে তাড়াতাড়ি করে ডিম চপটা নিয়ে নিলাম। আর এখানে একটা রসগোল্লা, মানে খেজুর দেখছিলাম যে একদমই সে গরম গরম নলেন গুড়ের রসগোল্লা আর কি বানিয়েছিল। আর আমার কিন্তু নলেন গুড়ের রসগোল্লা খেতে হেভি লাগে, আর এখন কিন্তু সিলেটে আমি এটাই বেশি পাওয়া যায়, তাই কি আমি নিয়ে নিয়েছি খাওয়ার জন্য। আর সত্যি আমি মিষ্টি খেতে কিন্তু প্রচণ্ড ভালোবাসি, প্রচণ্ড। আমি যে কোনো মিষ্টি কিন্তু আমি খাই। আর আমি কিন্তু তাড়াহুড়োর জন্য কি করছি, আমি হাতে করে করেই তুলে তুলে খেয়ে নিচ্ছি, ঠিক আছে। মানে এতটা পরিমাণে তাড়াহুড়ো করে যাচ্ছি, কারণ বাপি দাঁড়িয়ে আছে অনেকক্ষণ ধরে, আমরা শুধু খাওয়ার জন্য আমি কিছুক্ষণ লেট করলাম, মানে অনেকটা টাইম হয়ে গেছিলো। আবার কিছুটা খাবার নিয়ে চলে যাবো, কারণ সবটা তো খেতে পারলাম না। যাই হোক চলো, মিষ্টিটা তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর যাচ্ছি, ঠিক আছে। আর তোমরা কিন্তু মিষ্টি কেরা খেতে পছন্দ করে একটু আমাকে জানিয়ে, ঠিক আছে। আর আমি কিন্তু মিষ্টি খেতে পছন্দ, আর আমি জানি মিষ্টিটা খুব একটা খেতে পছন্দ সবাই করে না, কারণ মিষ্টি জিনিসটা খুব একটা পছন্দ করে না, কিন্তু ঝালটা পছন্দ করে, ঠিক আছে। আর নলেন গুড়ের রসগোল্লা বুঝতেই পারছো, আমার তো এত ভালো লাগে, কি বলবো, আমার এত টেস্টি লাগে, কি বলবো। আমি তো হাতে করেই ভেঙে আমি খেয়ে নিচ্ছি তাড়াহুড়ো করে। আর এখানে দিদিভাই দেখো 2টো চামচ করে খেয়ে নিচ্ছি, মানে তাড়াহুড়ো করছে বলে 2টো চামচ করে কিন্তু খেয়ে নিচ্ছে। যাই হোক, বাপি এখন দেখো দাঁড়িয়ে আছে। আর অনেকটা কিন্তু রাতও হয়ে গেছিলো, আমি অনেকক্ষণ আগে এসেছিলাম, কাজ মেটাতে দেরি হয়েছে। অবশ্য ডাক্তারখানাতে আমার একটু বেশি টাইম লাগলো, কারণ ডক্টর আসতে একটু দেরি হয়েছিল, কারণ বর্ধমান থেকে আসতে একটু দেরি হয়েছিল, অনেকটা দেরি হয়েছিল, লেট হয়ে গেছিলো, সেই জন্য আর কি। এলে চলো বাড়ি থেকে তারপর তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে। আর এখন বাড়ি চলে এসেছি, আর আমি ওখান মিষ্টির দোকান থেকে কিন্তু মিষ্টি নিয়ে এসেছিলাম, আর হচ্ছে পাউরুটি, আর এখানে হচ্ছে একটুখানি স্যান্ডউইচ নিয়ে এসেছিলাম ঘুগনি দিয়ে, আর হচ্ছে বাপি নিয়ে এসেছিলো হচ্ছে পকোড়া। তো এটা হচ্ছে সন্ধ্যাবেলা নিয়েছি, আমি কিন্তু পকোড়া আর খেলাম না, আমি শুধু 4টে পাউরুটি নিয়ে খেলাম, মানে দিদিভাই 2টো আমার 2টো। আর আমি মিষ্টি, কারণ দিদিভাই অতটা মিষ্টি খেতে পছন্দ করে না। আর আমি তারপর দেখো ওষুধ দিয়ে দিয়েছে ডক্টর আমাকে ওষুধ। আর শরীরটা খারাপ আমার একটুখানি, সে যাই হোক কি হয়েছে না হয়েছে সেটা পরে বলবো, ঠিক আছে, একটু জ্বর সর্দি মতনই। তো যাই হোক, আমি সেই জন্য দেখো মেডিসিন নিয়ে চলে এসেছি, অনেকগুলো কিন্তু মেডিসিন দিয়ে দিয়েছে। আর তোমাদেরকে দেখা যায় আর কি নিয়ে এসে দেখো, পেক্সিসেনটা আমি এটাও দেখিয়ে দিলাম। যাই হোক চলো, ওষুধগুলো বাদ দাও, এবার অন্য কিছু দেখো। তো যাই হোক, টুকিটাকি বাজার টাজার করেছি, ঠিক আছে। আর বেশিরভাগই খাবার জিনিসটাই নিয়ে এসেছিলাম, পকোড়া কোথায় স্যান্ডউইচ এসবই নিয়েছিলাম বেশি খাবার। এখানে একটা এই আমন্ডের এই হচ্ছে কোল্ড ক্রিমটা খুব ভালো, আমার খুব ভালো লাগে। একটা নেল পালিশ নিয়েছে, নেল পালিশ অবশ্য দিদিভাই নিয়েছে, আমি নিইনি। আর দিদিভাই ওই শাঁখা নিয়েছিল, আর এই ক্রিমটা আমি নিয়েছি। আর এখানে এক প্যাকেট মানে হুক নিয়েছি, মানে আমি তো কাজ করি,
সেই জন্য আর কি ব্লাউজের হুক নিয়েছি, মানে হুক লাগানো। তো হুক নিয়েছি, কারণ এখন তো হুকই বেশিরভাগ জামা কাপড়ে দেওয়া থাকে, বোতামটা দেওয়া থাকে, বোতামটা আমি সেরকম করে আর পাইনি ব্লাউজে দেওয়ার জন্য। এখানে কিন্তু জড়ি নিয়েছি, আর জড়ির যা দাম আমি অল্প একটুখানি নিয়ে এসেছি, আবার পরে আবার কিনে নিয়ে আসবো। আর এখানে কিন্তু আর নিয়েছে হচ্ছে লাইলিনটা কিন্তু খুব মোটা দেখে লাইলিন দিই, যাতে ব্লাউজে বসালে আমার একটু মানে ভালো হয় আর কি। তো আমার অনেকগুলো ব্লাউজ কাটার আছে, সেগুলো আর কি কাটবো, দিদিভাইয়েরও কয়েকটা কাটার আছে, সেগুলো কাটবো বলে লাইলিন নিয়ে এসেছি। আর লাইলিনটা কিন্তু বেশ মোটা সোটা নিয়ে এসেছি। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তো কেমন লাগলো